চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি কামোদা একাদশী নামে পরিচিত। যদিও কোনো কোনো বছর এটি বৈশাখ মাসে পড়ে, যেমন এবছর পড়েছে বাংলার 6ই বৈশাখ 1431, ইংরাজির 19শে এপ্রিল 2024। কামোদা একাদশী পালনে মানুষের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই এই একাদশীর নাম কামোদা একাদশী। এই একাদশীকে ফলদা একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশী পালনে 100 যজ্ঞের ফল পাওয়া যায়। শাস্ত্রমতে কামোদা একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে সংসার ধনধান্যে পরিপূর্ণ হয় এবং সাধক ব্যক্তিরা মোক্ষ লাভ করেন। এই একাদশী পালনে যে কোনো ব্যক্তির সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। এই দিন বিষ্ণুর পূজা করে বেশ কিছু উপায়ে জ্যোতিষশাস্ত্র মতে করতে পারলেও অনেক ফলপ্রাপ্তি হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ওই দিন কী করলে সংসারের সার্বিক মঙ্গল হবে সনাতনী ভাবনায়। এবছর কামোদা একাদশী পড়েছে 18ই এপ্রিল বৃহস্পতিবার বিকেল 5টা 31 থেকে পরের দিন 19শে এপ্রিল শুক্রবার রাত 8টা 4 পর্যন্ত। পুজোর সময় হলো সকাল 5টা 51 থেকে 10টা 43 মধ্যে শুক্রবার, এবং ব্রতভঙ্গ হবে 20শে এপ্রিল সকাল 5টা 50 থেকে 8টা 26 মধ্যে। পরে পালন করে ব্রাহ্মণ ভোজন করাবেন। এই বিশেষ তিথিতে উপোস থেকে বিষ্ণু এবং লক্ষ্মী পূজা করুন এবং পূজা শেষে শমী গাছের পুজো দিন। আটার প্রদীপ বানিয়ে প্রজ্বলিত করুন এবং তাতে কর্পূর এবং হলুদ নিবেদন করুন। এতে আটকে থাকা অর্থপ্রাপ্তি হবে। গঙ্গা স্নানে প্রচুর পুণ্য লাভ হয় ওই দিন। এর ফলে পিতৃদোষ মাতৃদোষ দূর হয় এবং বিষ্ণু দেবতা প্রসন্ন হন। বিষ্ণু মন্ত্র জপ করুন, তাতে মনোবাসনা পূর্ণ হবে। সন্ধেবেলা তুলসী তলায় দীপদান করুন এবং শ্রী বিষ্ণুর চরণে তুলসী নিবেদন করুন। ওই দিন 7টি গোটা হলুদ কাপড়ে বেঁধে বিষ্ণু দেবতার চরণে অর্পণ করে বিষ্ণুর নাম বন্দনা করুন এবং ধূপ দীপ সহকারে আরতি করুন। পূজা শেষে সেই পুঁটলি বাড়ির আলমারির লকারে, যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে রেখে দিন। এতে লক্ষ্মী লাভ হবে এবং অভাব দূর হবে। এর সঙ্গে বিষ্ণু সহস্রনাম ও মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন। এতে আপনাদের সার্বিক সংসারের মঙ্গল সাধন হবে এবং কামোদা একাদশীর পূর্ণ ফল লাভ করবেন। সাথে কামোদা একাদশীর ব্রতকথা পাঠ করুন। এইভাবে আপনারা কামোদা একাদশী পালন করে সংসারের সার্বিক কল্যাণ সাধন করতে পারেন।